নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো চিকেন কষা। খুব সাধারণভাবে প্রথমেই লাগবে চিকেন, তারপরে লাগবে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কিছুটা আলু। আমি প্রথমে মশলাগুলো বেটে নিচ্ছি। আদা নিয়ে নিচ্ছি, রসুন, এবারে নিয়ে নেব কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়েছি, আর টমেটো দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ যতটা লাগবে একবারেই আমি তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতাও দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটা আমি পেস্ট করে নিয়েছিলাম আর একটা আমি গোটা দেব কেটে। আর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা কোনো ম্যারিনেশন আমি করিনি, লবণও দিইনি, শুধু চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। এবার একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এটার মধ্যে আমি কোনো রকম জল ইউজ করব না, জল ছাড়াই চিকেন কষাটা হবে। চিকেনের থেকে যে জলটা বের হবে সেটাতেই চিকেনটা রান্না হয়ে যাবে। এবার আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলার যে মিক্সিং জারটা রয়েছে, জারটা ধুয়ে সামান্য একটুখানি জল আমি এর মধ্যে দেব। এবার আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি আবার মিশিয়ে নেবো। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আমি আর একটু চিনি দিয়ে দিলাম। এই জলেই চিকেনটা ভালো মতো রান্না হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে রান্না করবেন। চিকেন কষা গ্যাসের ফ্লেম কমিয়ে রান্না করলে তার থেকে চিকেন থেকে জল ছেড়ে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এটার মধ্যে সামান্য গরম মশলাও দিয়েছি, সেটা দেখানো হয়নি। এবার এটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে এটা তৈরি হয়ে যাবে। এটাকে এবার আমি পরিবেশন করে দিচ্ছি।
এটা খেতে খুব ভালো হয়, খুব টেস্টি হয়। আপনারা একবার করে দেখবেন, খুব সাধারণভাবে খুব কম মশলাতেই চিকেন কষাটা তৈরি হয়েছে। আপনারা একবার করে দেখবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। আর সবাই আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।